হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, কালকে বলেছিলাম মিশো থেকে একটা বেডশিট নিয়েছি। সেটা দেখো আমার বিছানায় এখন পেতে নিচ্ছি সকাল সকাল উঠে। দেখো বিছানার চাদরটা পাতার পরে কত সুন্দর লাগছে আমার খাটটা। তোমরা সবাই কমেন্ট করবে কেমন লাগছে, দেখে নাও একবার দূর থেকে কেমন লাগছে। আমার তো হয়ে গেছে পাতা। আমি জানো তো এই বিছানার চাদরটা খুব কম দামে কিনেছি, 200 টাকার মধ্যেই এই বিছানার চাদরটা। তোমাদের যদি ভালো লাগে বলবে, আমি লিংক শেয়ার করব। কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে। বাবা, চান করে নাও, 12টা বাজে। আবার চোখে হাত দিচ্ছ কেন? ওইটা দিয়ে হাত দিয়ে মোছে না। তারপরে দেখো বাবাকে ডেকে নিলাম চান করার জন্যে। আর আমি, মেহা আর বাবা তিনজনে রেডি হয়ে গেছি হসপিটালে যাব বলে। আমি এই ফার্স্ট টাইম বাবাকে নিয়ে দিশাতে যাব। এর আগে আর একটা চোখের অপারেশন হয়েছিল, সেটা সব আমার বোনই করেছিল। বাড়ি থেকে নিয়ে এসে অপারেশন করা, ডক্টর দেখানো সবই বোন করেছিল। এবার আমি বোনের বাচ্চাটা নিয়ে একটু ব্যস্ত আছে, যার জন্যে আমি ভাবলাম আমি নিয়ে যাই। বোনকে বললাম ঠিক আছে, বাবাকে আমার বাড়িতে পাঠা, আমি বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাব। দেখো বাবা কত জোরে জোরে হাঁটছে। হেঁটে আমরা টোটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর এখান থেকে একটা টোটো রিজার্ভ করে চলে যাচ্ছি দিশা আই হসপিটালে। আমি তো চিনি না রাস্তা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেই গেলাম দিশাতে। বাবা এই 2 মাস মতো হচ্ছে একটা চোখে দেখতে পাচ্ছে, যেটা অপারেশন করা আছে, আর একটা চোখে একদমই দেখতে পাচ্ছে না। ওই জন্যে তাড়াতাড়ি করে আর একটা চোখের অপারেশন করানোর জন্যে বাবাকে নিয়ে চললাম হসপিটালে। তারপরে দেখো যেতে যেতে কত সময় লাগে আমাদের। ভিতর থেকে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম।
বারাসাত মেন রোডে উঠে গেছি, আর এখান থেকে 1 মিনিট মতো লাগবে দিশাতে যেতে। এখানে একটা এই তো কলেজ এই তো দিশায় এটা এটা বারাসাত কলেজ, আর এই যে দিশা হসপিটাল। খুবই ভালো একটা হসপিটালের পরে ভিতরে চলে গেলাম। আর মেহা দেখো কি দুষ্টুমি করছে। মেহা সেই সকালবেলা এসছে, আর এখানে প্রায় 1-2 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। প্রথমে বাবাকে ড্রপ দিয়ে বসিয়ে রেখেছে প্রায় আধ ঘন্টা মতো। তারপরে একটা ডক্টর ওনাকে চেক আপ করবে, সেটাই বাবা আমাকে বলল যে বসে আছি, এবার নাম ধরে আমাকে ডাকবে। এখানে দেখো কত পেশেন্ট, সবারই চোখের প্রবলেম। আমি তো দেখে অবাক। আমি ভাবতাম যে অন্য অন্য হসপিটালে গেলে প্রচুর ভিড় হয়, সেখানে ভাবতাম যে এত পেশেন্ট, কিন্তু এখানে দেখছি চোখের প্রবলেম এর জন্য কত মানুষ এসছে। তারপরে দেখো আমারও আর ভালো লাগছে না। লাস্টে মেহা দেখো এদিকে ওদিকে ছোটাছুটি করছে। এখানে একটা বাচ্চা বসে আছে, তার সঙ্গে খেলা করছে। লাস্ট পর্যন্ত মেহা কান্নাকাটি শুরু করেছে। তারপরে এখানে আবার কিছুক্ষণ মেহাকে ফোন দিলাম যে ফোন দেখো। তারপরে সোজা একটা টোটো রিজার্ভ করে চলে আসলাম। তারপরে দেখো চলে এসছি আমাদের মধ্যমগ্রাম চৌমাথা। তারপরে এখান থেকে টোটো ধরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করেছি পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। দেখো পার্শে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম।
মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, যেহেতু রাত্রেবেলা তাই 4টে মাছ রান্না করেছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। ভালো করে গরম হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1-2 দানা চিনি। তারপরে সুন্দরভাবে ফুটে উঠলে এর মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। মাছটা দেওয়ার পরে ভালো মতো ফুটে উঠেছে, তখন এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা, সর্ষে বাটা। তারপরে দেখো ভালো মতো জাল দিলাম। জাল দেওয়ার পরে আমার বাটা মাছের ঝাল রেডি। কেমন হয়েছে তোমরা বলবে সবাই। খেতে খুব টেস্টি হয়েছিল, আমার বাবাও বলছিল খুব ভালো হয়েছে। টাটা বন্ধুরা।